এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আজ হচ্ছে আমরা সবাই যাচ্ছি হচ্ছে জয়ন্তীতে। আর আমার ব্লগ পোস্ট করতে অনেকটাই লেট হয়ে গেল। তার কারণ হচ্ছে ওখানে গিয়ে তো ওখানে এত চিল্লাহাল্লার মাঝে আর ওখানে নেটওয়ার্কও ছিল না যে আমি ভিডিও এডিট করে সেভাবে পোস্ট করবো। আর বোঝোই তো ভান্ডারা, যেহেতু আমাদের নিজেদের ভান্ডারা, ওখানে কাজকর্ম অনেক থাকে আর ওভাবে ওখানে এডিট করে ভিডিও পোস্ট করা হয় না। তো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান ধান করে আমরা সবাই রেডি, দীপও চলে এসেছে। রেডি হওয়ার পর আমি চুলটা একটু স্ট্রেট করে নিলাম। আর মার হচ্ছে যাওয়ার আগে মনে পড়েছে টপের সেলাই খুলতে হবে, ঠিক আছে। তো ওটাই মা সেলাই খুলছিল। আর আমার হাত থেকে হচ্ছে ক্রিম পড়ে গেছিলো। ক্রিম দিতে গিয়ে আমি যে কিভাবে কাজ করি মানে কি বলবো। তারপর নিচে এসে মা সেমাই বানিয়ে দিয়েছিল আমাকে আর দীপকে, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল। যেহেতু আগের দিন একাদশী করেছিলাম, পরের দিন দ্বাদশী ছিল, তো ওই জন্য শরীরটা একটু খারাপ ছিল একটু আর কি। তো তারপর মিষ্টিকে হচ্ছে আমি এই ললিপপটা খেতে দেখেছিলাম, তো আমারও খুব ইচ্ছে করেছিল। মানে আমি দীপকে বললাম, তো আমাকে দোকানে এসে ওইটা কিনে দিল। তারপর দোকান থেকে এসে এখন হচ্ছে আমি ফুল তুলছি, কারণ আমাদের ভান্ডারাতে ঠাকুর আনবে, প্লাস ওখানে পুজোও হবে। তো যেহেতু ওভাবে ওপরে যেয়ে পুজো দিতে পারবো না, প্লাস বাড়িতেও থাকবো না, তো ওখানেই পুজো দেওয়ার জন্য সব যা যা লাগে সব কিছু নিয়ে আমরা রেডি হয়ে এখন বেরোচ্ছি। আমাদের সামনে গাড়ি আছে আর সবাইকে একদম কাজের মাসি, কামলি বেটি যা ওরকম সবার হাতে এমন এমন জিনিস ছিল, ওরকমই লাগছিল। তো এখানে এসে দেখি সব কিছু ওঠাচ্ছে, রেডি করছে। তারপর আমরা গাড়ির সামনে বসেছিলাম, আমি, দীপ, মিষ্টি আর কাকিমণি, কারণ মিষ্টিমণি ছোটো ছিল, পেছনে এত জিনিসপত্রের মাঝে বসা যাবে না ওভাবে। আর আমার গাড়িতে উঠতে না উঠতে খিদে পেয়েছিলো, কারণ আগের দিন একাদশী করে পরের দিন দ্বাদশীতে হচ্ছে আগের দিন না খেয়ে না পরের দিন ওভাবে খাওয়াও যায় না ঠিক করে কিছু। তো প্রচণ্ড খিদে পেয়েছে, বিস্কুট খাচ্ছিলাম। তারপর গাড়িতে প্রচণ্ড গরম লেগেছিলো জন্য আমাদের জন্য ফ্যান অন করে দিয়েছিলো। তারপর মিষ্টি বেশ সুন্দর গাড়ি চালালো। তারপর গল্প করতে করতে এই যে জয়ন্তীর কাছাকাছি আমরা চলে এলাম। তারপর আর একটু গল্প করতে করতে জয়ন্তীতে আমরা ফাইনালি চলে এলাম। আর এত ভালো লাগছিলো, ফাইনালি 1 বছর পর আবার আসলাম। কারণ আমাদের আগেও ভান্ডারা দেওয়া হতো, কিন্তু তখন তো আমি এইসব ভিডিও ব্লগ এসব করতাম না, তার জন্য ওগুলো তো শেয়ার করতে পারবো না তোমাদের সাথে। তো যাই হোক, এইবার এটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা এখানে এসে গাড়ি থেকে নেমে পিছনে এসে দেখি আমার মাকে সবার মাঝে ঢুকেছিল। তারপরে এখানে এলাম, এখনও কিছু কাজকর্ম বাকি আছে ভান্ডারাতে। তারপর সবাই মিলে গাড়িতে যা যা জিনিস ছিল সব এক এক করে আর কি নামাচ্ছিল। আর সবাই হচ্ছে একটা করে জলের বোতলে পেটি নিচ্ছিল 2 হাতে ধরে। আর এই দেখো দীপকে একদম বডি বিল্ডারের মতো এই হাতে একটা ওই হাতে একটা করেও একদম নিয়ে যাচ্ছিলো। আর সবাই মোটামুটি ভালোই কাজ করছিল। তো আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, কারণ আমরা আস্তে আস্তে খাওয়া শেষ হয়ে গিয়েছিলো, রান্না করতেও একটু লেট হবে। তাই আর কি বিস্কিট খেয়ে দিয়ে ভেতরে এলাম। আর এই যে দেখো রানা জিজুকে বাঁশের উপরে কীভাবে উঠে ঠিক করছে সব। আমি এখানে দ্বীপের জাম্পার পরে একটু বসে নকশা মারছিলাম।